আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। কড়াইয়ে তেল দিয়েছি, তেল তেতে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে নেব। রসুন কুচি দিলাম, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু কালারটা চলে আসবে, লাল হবে, বাদামি কালার, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। চারটে কালো জিরে দিলাম। এবার মশলাটা দিয়ে দেব। আদা কুচা, রসুন কুচা এটা দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। আমি এটা ডুমুর দিলাম, ডুমুরটা আগে সিদ্ধ করে নিয়েছি। এটা ছুটি দেখতে পাচ্ছেন, 12 মিনিটের ছুটি। আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটা আলু পুই দিয়েছিলাম। এটাকে নাড়াচাড়া করে নেব। লঙ্কা গুঁড়ো দিলাম, আবার সোডা দিলাম, স্বাদ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো দিলাম। এটাকে নেড়ে নেব। একটা নতুন রেসিপি তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে। এটা খুব টেস্টি খাবার, খেতে খুব সুস্বাদু, খেতে ভালো লাগবে। আপনারাও এইভাবে তৈরি করবেন। চারধারে চায়না খাতুন একদিনকেই এই চ্যানেলে প্রতিদিন আমাকে পাবেন। আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে যাব। এটা শুকনো শুকনো থাকবে, হালকা করে একটু জল দেব। সেটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন আস্তে আস্তে কালারটা খুব সুন্দর আসবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন এটা ডোমরটাও সিদ্ধ হয়ে এসছে। এটার মধ্যে 4টে আমি সবজি দিয়েছি। 4টে সবজি দিয়ে দেখুন তরকারিটা আমি কত সুন্দর করে তৈরি করলাম। আপনারাও এইভাবে তৈরি করে খাবেন। এটা হয়ে এসেছে, আমি এবার এটা একটা পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তরকারিটা, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। আপনারা এইভাবে তৈরি করবেন। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি, আমি পেঁয়াজ দিলাম। আপনারা ইচ্ছে হলে কাঁচা লঙ্কাও নিতে পারেন এর সাথে। শসা, দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।